হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন মাটনের রেসিপি নিয়ে। একটা রয়্যাল ডিশ আর কি, মহারাজা মাটন কারি। অসাধারণ এই ডিশটা, দেখতে পাচ্ছ তোমরা। তো এরই আজকে রেসিপি দেবো। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নায়। তো এই ডিশটা করার জন্য আমি মাটন নিয়েছি। এখানে 1 কিলো মাটন আছে। সমস্ত ধরনের মাটনই নিয়েছি এখানে, সিনা পিস। আর সঙ্গে নিয়েছি আলু। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি। তো প্রথমে আর কি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিতে হবে। এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। তার সঙ্গে দিয়ে নেব 1 চামচ ঘি। দুটো একটু ভালো করে গরম করে নিতে হবে। তো গরম করতে দিয়ে দিয়েছি। এবার কিছু কাজু এর সাথে হালকা করে ফ্রাই করে নেব। ঠিক কাজুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময়ই তুলে ফেলতে হবে, কারণ খুব বেশি ভাজা যাবে না, তাহলে কাজু পুড়ে যায়। তো এই অবস্থায় কাজুটা তুলে নেব। ঠিক এইরকম ভাজা হবে। কাজুটা তুলে নিলাম। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে আর কি। তো পেঁয়াজটা ঠিক এরকম ময়েশ্চারটা বেরিয়ে যাক, তারপরে আর কি ঠিক বেরেস্তা করে নেবো এটা। পেঁয়াজটা ঠিক ভাজতে থাকবো। ঠিক এরকম লাল হয়ে যাবে পেঁয়াজটা। ঠিক এবার পেঁয়াজগুলোও তুলে নিতে হবে। তো তেলটা ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, ঠিক কাজুর সঙ্গে রেখে দিচ্ছি। এবার এই দুটোকে একটু ভালো করে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। এবার ওই তেলেই আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের প্রথমেই বললাম আলুটা অপশনাল। আলুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি অ্যাড করছি বলে আমি আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। তো আলুর নিয়ম হচ্ছে একটু কম আছে, যদি ভাজা যায় তো আলু খুব সুন্দর সিদ্ধও হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। আলুটা ঠিক এই পর্যায়ে এসছে। এবার আলুটাও তুলে নেব। ঠিক এরকম ভেজে নিলাম আলুগুলো। তো আলুটাও তুলে নিয়ে এবার আমি মিক্সিতে বাদামগুলো আর পেঁয়াজটা দিয়ে সঙ্গে একটু টক দই দিয়ে নেব। এখানে 100 গ্রাম টক দইয়ের হাফটা আমি এর সঙ্গে দিয়ে নিচ্ছি, আর হাফটা রেখে দিচ্ছি, রান্নায় অ্যাড করব। এবার প্রথমে মাটনগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে। এবার সেই মাটনগুলো আর কি কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মাটনগুলো। ঠিক মাটনটা কড়াইতে করলে হবে না, একটু চেঞ্জ করে নিচ্ছি। তা এখানে প্রেসার কুকারে আর একটু তেল দিয়ে স্টিমটা ভেতরে থাকতে হবে, সেই জন্য সঙ্গে একটু ঘিও দিয়ে নিচ্ছি। ঠিক তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু তেজপাতা, আর দিয়ে দেবো একটু দারচিনি, একটু এলাচ, গোটা 4-5 এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দেবো, আর দেবো 2-3টে লবঙ্গ। দিয়ে মাংসটাকে দিয়ে নেব। মাটনটা এর মধ্যেই চাপিয়ে দেবো, কারণ ওইখানে স্টিমটা ভালো হচ্ছিল না। তো যাই হোক, এবার স্বাদ মতো নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে মাংসটা নাড়তে থাকবো। তার সঙ্গে দিয়ে নেব আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন পেস্টটা কোনো কঞ্জুসি করা যাবে না, একদম যথাযথ পরিমাণে দিতে হবে। দিয়ে নাড়তে থাকবো। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সঙ্গে দেব একটু ধনিয়া গুঁড়ো। এখানে 2 চামচ মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর দেব হলুদ,
আর দেব লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও হয়। আর সঙ্গে দেব একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য দেবো, এখানে 1/4 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার ঠিক ভালো মতন মিশে গেলে এবার যে বাকি যে অবশিষ্ট দইটা থাকবে সেই দইটা ফাটানো সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার একটু গুড় নিয়েছি, পাটালি গুড়, গুড়টাকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি, গুড়টা এর সঙ্গে দিয়ে দেবো। এটাই এই রান্নার স্পেশালিটি। তো গুড়টা দিয়েও ভালো করে নাড়তে থাকবো। এবার যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেবো গরম মশলা। এখানে গরম মশলা গুঁড়ো আমি 1 চামচের মতন ইউজ করেছি। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এবার যে পেস্টটা করেছিলাম কাজু বাদাম, পেঁয়াজ আর টক দই দিয়ে, সেই পেস্টটা এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়ব, মিশিয়ে নেব ভালো করে। এদিকে মাংসতে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার আঁচটা একটু কমিয়ে দেবো। দিয়ে ঠিক ভালো করে মেশাতে থাকবো। সঙ্গে দেব একটু কেশর, এখানে 12-14টা কেশরের ডাটি দিয়ে দেবো বা কেশরের ফুল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষতে থাকবো সঙ্গে। আর কষতে কষতে যখন একদম এইভাবে তেল ছাড়া শুরু হয়ে যাবে একদম পুরোপুরি, সেই সময় দিয়ে দেবো জল। জলটা এখানে ঠিক আমি 1.5 কাপের মতন জল ব্যবহার করেছি। জলটা দিয়ে এবার এটাকে সিটি মেরে নেব। ঠিক প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এখানে ফুল স্টিমে 5টা সিটি দেওয়ার পর ঠান্ডা করে এটা খুলে নেব। খুলে একবার চেক করে নেব যে মাংসটা ঠিক সিদ্ধ হয়েছে কিনা, আর ঝোলটাও ঠিক নুন ফুন ঠিকঠাক আছে কিনা। এখানে আমার একটু নুন লাগবে, তো নুনটা একটু অ্যাড করে নিলাম। এবার একটু স্মোকি ফ্লেভার দিতে হবে, যেহেতু রয়্যাল ডিশ সেই জন্য একটা কাঠকয়লা দিয়ে নিয়েছি। আর একটা বাটিতে একটু ঘি গরম করে নিচ্ছি, তো একটা কাঠকয়লা ধরিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেবো গোটা 2-3 লবঙ্গ আর একটু দারচিনি। এটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে নেব। দিয়ে ঠিক ওটা ফুটে উঠবে, ঠিক সেই সময় এটা নামিয়ে দেবো। নামিয়ে ঠিক মাংসের মধ্যে রেখে দেবো। রেখে ঠিক জ্বলন্ত কাঠকয়লাটা ওর মধ্যে দিয়ে ঢেকে দেবো। এইভাবে ঠিক 1 মিনিট মতন রেখে দেবো। ঠিক এরকম একটা সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে। এবার কাঠকয়লাটা তুলে নেব। তুলে নিয়ে এই ঘিটা এর সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। নেড়ে এবার আলুগুলো দিয়ে দেবো ওর সঙ্গে। আলুগুলো দিয়ে ঠিক মিডিয়াম আঁচে মিলিয়ে দিই। মিডিয়াম আঁচে আরও 2টো সিটি দিয়ে নেব। যদি ফুল স্টিমে দেওয়া হয় তাহলে একটা সিটি দিলেই হবে, আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। তো এই ছিল আমার মহারাজা মাটন কারির রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর চলে আসা যাক প্লেটিংয়ে। দেখতে পাচ্ছ কি অসাধারণ টেক্সচার, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। তো এবার এর সাথে হালকা একটা গ্রেভির টাচ দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেব। তো এই ছিল আমার মহারাজা মাটন কারির রেসিপি। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।